আমাকে এখন আর তোমার দরকার নেই, তোমার লাইফে অন্য কেউ চলে আসছে। তুমি সুন্দর মতো পরপুরুষের সঙ্গে হাত ধরে ঠ্যাং ঠ্যাং করে একটা বাড়িতে ঢুকতেছো, ফ্ল্যাটে যাবা, হোস্টেল নষ্ট করবা। এখন আমার মন চাচ্ছে কি জানেন, আপনার গায়ে হাত তুলি। ছাড়ো, কি করছো তুমি এগুলো? কি পাগল হয়ে গেছো? এই যে আমি চলে আসছি, একটু সময় দাও। বেশিক্ষণ লাগবে না, আমি চলে আসছি। আরে বাবা, রাগ করতেছো কেন? আমি তো বললাম বেশিক্ষণ লাগবে না। আমি কখন বের হয়েছি, আসলে হয়েছে কি একটু কাজ ছিল। ঠিক আছে, আমি আসতেছি, একটু ওয়েট করো। আসো আসো। সোমেয়া না, ও এখানে কি করতেছে? সাথে এটাকে ওরে আজকে মাইরে ফেলবো। সোমেয়া, তুমি এখানে কেন? রাজ, তুমি এখানে? আমি এখানে মানে? আমাকে দেখে অবাক হচ্ছ না? আমি এখানে কি করে আসলাম? তুমি সুন্দর মতো পরপুরুষের সঙ্গে হাত ধরে ঠ্যাং ঠ্যাং করে একটা বাড়িতে ঢুকতেছো, ফ্ল্যাটে যাবা, হোস্টেল নষ্ট করবা। উফ, আমার ভুল হয়ে গেছে বুঝছো। আমি জানতাম না যে তুমি কি জন্য আসছো। আমি জানলে আমি তোমাকে ফলো করতে করতে আসতাম। এই, তুই কি আমাকে এভাবে ঠকাচ্ছিল? এই জন্যই তো বলি যে বাসায় যাওয়ার পর তোর মুভমেন্ট কেন চেঞ্জ থাকে, তুই কেন কথা বলিস না, তুই কেন রাগ করে থাকিস। এখন বুঝতে পারছি, বাহিরে এরকম পরপুরুষ নিয়ে ঘুরলে বাসা তোমাকে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আমি তোর কেন বিয়ে করছিলাম রে? আমার ফ্যামিলির অ্যাগেনিস্টে যে তোকে বিয়ে করছিলাম। আমার আব্বা আম্মা আমার না করছিল বিয়ে করতে, কিন্তু আমি প্রেম করছি বিধায় বিয়ে করে ফেলছি। কি করবো, ভালোবাসছি যে। আর তুই ভালোবাসে এই প্রতিদান দিছিস। এখন তুই আমার সামনে একটা ছেলে কিনে দাঁড়ায় আছিস, মন চাচ্ছে তোকে আর তোর বয়ফ্রেন্ডকে পুঁতে মেরে ফেলি। তার মানে এগুলো তো অনেকদিন যাবত চলছে। কয়েকদিন পর আবার ওর বাচ্চার বাবা যেন আমার না হতে হয়। ও রাজ, তুমি আমার কথাটা একটু শোনো। আমি এখানে কেন আসছি সেটা তো আগে জানবা। এসব কি জানবো আমি? আমার জানার কি বাকি আছে? আমার যা জানার আর যা বোঝার তা আমার সামনে দাঁড়িয়ে আছে। ছি সময় আছে, এত বিশ্বাস করতাম। বিশ্বাসের ঘরে তুমি কি করে চুরি করলা? হ্যাঁ, তোমার আমি কি স্বভাব রাখছি? তুমি যখন যা চাইছো তার দ্বিগুণ আমি দিচ্ছি। কেন জানো? যেন তোমার কোনো কিছুর অভাব না থাকে। তুমি যেন ফিল করতে না পারো যে তোমার হাজব্যান্ড তোমার প্রপার টেক কেয়ার করতে পারতেছে না, তোমাকে প্রপার মেনটেন করতে পারতেছে না। দ্যাটস ওয়াই তুমি যখন যা চাইছো আমি সব কিছু দিছি। আর তুই, তোর আর কি বলবো? তোদের মতো লোকদের জন্য না মানুষের সংসার টিকে না। তোরা মানুষের বউকে নিয়ে নিজের শখ আহ্লাদ পূরণ করতে চাস। ছি ভাই ছি, আমার সংসার নষ্ট করে তোর কি লাভ হবে রে? আমি বিয়ে করছি, ও তোকে বলে নেই, তারপরও তোর ওকে নিয়ে ঘুরতে হবে। তোর মন চাচ্ছে না মাইরা ফেলে আমি। দেখেন ভাই, অনেক হয়েছে, অনেক বলছেন। এখন আমার মন চাচ্ছে কি জানেন, আপনার গায়ে হাত তুলি। তুই আমার গায়ে হাত তুলবি না, তোরে আজকে মারতে মারতে মেরে ফেলবো। ছাড়ো, কি করছো তুমি এগুলো? কি পাগল হয়ে গেছো? অনেকক্ষণ যাবত আমি তোমার কথা সহ্য করতেছি। তুমি কি পাইছো? হ্যাঁ, তুমি যা বলবা তাই রাইট, আর আমি যা বলবো সব রং। আমার চরিত্র খারাপ আর তুমি অনেক ভালো। তুমি দুধে দয়ে তুলসী পাতা। এটা এই যে এই ছেলেটাকে নিয়ে এত উল্টাপাল্টা কথা বলতেছো না, এই ছেলেটাকে সেটা তো আগে জানবা। এই ছেলেটার কেউ না, ও হচ্ছে আমার ভাই, আমার মামাতো ভাই। এই, তোর কি আমার বলদ মনে হয়? সারা দুনিয়া ভাই জায়গায় আমি, আর এখন আমার দেখে ও তোর ভাই হয়ে গেছে না? কখনো ভাই কখনো হাই। আমার উল্টাপাল্টা না বুঝে যেটা সত্য সেটা বল। আর ওরে আজকে আমি কি করবো এটা একমাত্র আমিই জানি। রাজ, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করতেছো। তুমি কাকে নিয়ে কি বলতেছো? আমি তোমাকে একটাবার বলছি যে উনি আমার ভাই হয়, তারপর তুমি এরকম নোংরা নোংরা কথা বলতেছো। এই যে এই ছেলেটা না বাংলাদেশে থাকে না। তুমি খুব ভালো করেই জানো যে আমার একটা মামাতো ভাই বিদেশে থাকে। তোমার যদি বিশ্বাস না হয় না, তুমি আমার আব্বু আম্মুকে কল করে জিজ্ঞাসা করো যে শিপু নামের আমার কোনো ভাই আছে কিনা। তারপরও না আমার সাথে এরকম কথা বলবা না। আর কি বললো যে আমি তোমাকে ঠকাইছি? আমি তোমাকে ঠকাইছি না। বাসায় আসলে আমি মুখ কালা করে রাখি, আমি তোমার সাথে কথা বলি না। কেন বলবো? কেন বলবো? যে এই মানুষটা সারাদিন অফিসে থাকে, আমাকে একটাবার কল করে জিজ্ঞাসা করে না আমি খেয়েছি কিনা, আমি কেমন আছি, কি করতেছি, সেই মানুষটার সাথে আমার কিসের কথা? আর সবসময় তো তুমি তোমাকে নিয়ে ব্যস্ত থাকো। তুমি তো আমাকে কখনো সময় দাও না, আমার সাথে কথা পর্যন্ত বলো না। আমাকে এখন আর তোমার দরকার নেই, তোমার লাইফে অন্য কেউ চলে আসছে, আর এখন খুব অধিকার দেখাতে আসছে। এখন তোমার খুব খারাপ লাগতেছে, তাই না? এই যে ও এখন পর্যন্ত বিয়ে করেনি, ওর মা নেই, ওর কোনো বোন নেই, মামা অসুস্থ, বাড়িতে একা পড়ে আছে, যার কারণে আমি আজকে ওর সাথে এই বাড়িতে আসছি মামাকে দেখার জন্য। এমন আছে কিছুক্ষণ পর আমার মামা মারাও যেতে পারে। আর তুমি বাসার নিচে এসে একটা সিক্রেট শুরু করে দিছো। তোমার জন্য তো আমার মান সম্মান বলতে কিচ্ছু রইলো না। আমার ভাইয়ের কাছে তুমি আমাকে পুরো ছোট করে দিছো। সারা জীবন তোমার নামে আমি বড় বড় কথা বলছি, এখন ও কি ভাবতেছে? আসলে সোমেয়া, আমি না সরি বুঝছো, আমি হুট করে তোমাকে দেখে আমার রাগ কন্ট্রোল করতে পারিনি। আর তুমি যে বললা যে আমি অনেক মেয়ের সাথে কথা বলি, আমি রিলেশনশিপে আছি, আসলে ওরকম কিছুই না। মানে এমনিই কথাবার্তা বলি আর কি। অফিসের কলিগ টলিগ আছে, ওদের সাথে কথাবার্তা বলা হয়। আমি খারাপ কিছু করি না, তোমাকে আমি ঠকাইও না। আর ভাই, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, আপনি কিছু মনে করবেন না। বুঝছেন তো ভাই, অনেক ভালোবাসি তো, তাই দেখে সহ্য করতে পারতেছিলাম না। সোমেয়া, আমাকে নিয়েও চলো না, মামাকে আমিও দেখে আসি। হ্যাঁ চল না, আমার বাবা অনেক অসুস্থ। চলো।